আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। পাকিস্তান অবশেষে ইন্ডিয়ার এই ম্যাচটা 15 তারিখের সেটা খেলবে, এই জিনিসটা আমরা বলে আসছিলাম। তবে বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপে খেলতে পারলো না। তবুও আমিনুল ইসলাম বুলবুল এই মিটিংয়ে কেনই বা গেলেন? এবং যেই আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এত হুমকি ধামকি দিলেন, হুট করে তারাই এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে সমঝোতার মিটিং বসেছেন। কেনই বা এমনটা ঘটছে? এই সকল বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। অনেকে আবার বলছেন এই মিটিংয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল নেগোসিয়েশনের মধ্যে রয়েছেন। আসলেই কি তাই? আমিনুল ইসলাম বুলবুলের কোনো অবদান কি এই মিটিংটাতে আদৌ রয়েছে? মূলত বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এই মিটিংয়ে ছোট্ট কিছু ফায়দা পেয়েছে, কিন্তু আদৌ পাকিস্তান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসির মধ্যে যেই নেগোসিয়েশন, সেখানে আমিনুল ইসলাম বুলবুলের কোনো অবদানই নাই। সেটা যদি থাকতো, আমিনুল ইসলাম বুলবুল সেই নেগোসিয়েশনটা বাংলাদেশ টিমটার বেলায়ও করতে পারতো, আইসিসিকে বাধ্য করতে পারতো বাংলাদেশের ভেন্যুটা ওই যে শ্রীলঙ্কার মাটিতে দেওয়া এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলাটা নিশ্চিত করতে পারতো। সেই প্রভাব আদৌ আসলে এই আমিনুল ইসলাম বুলবুল সাহেবের নেই। সেই প্রভাবটা ওই যে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই রয়েছে। শুধুমাত্র তাদের পাশে থেকে কিছুটা যদি ওই যে কোনো নিষেধাজ্ঞা কিংবা আইসিসির কোনো হুমকি ধামকি থেকে বেঁচে যাওয়া যায়, এই মূলত নিজেদের এই ছোট্ট সুবিধাটাই এই মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হাতিয়ে নিয়েছেন। তবে এই বিশ্বকাপে বাংলাদেশ যে খেলেনি, সেই জায়গাটায় সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত আমি একমত। কেননা নাকে খত দিয়ে বিসিসিআই কিংবা আইসিসির সাথে নেগোসিয়েশনে যাওয়াটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেরুদণ্ডহীন সেই অবস্থাটার প্রমাণ দিত। এই যে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের কাছে নিয়ে এসেছে, সেই যে সক্ষমতা দেখাতে পেরেছে, সেটাই তো এখন তাদের সফলতা। হয়তো তারা বলে আসছিল আমরা টি-20 বিশ্বকাপে ভারতের ম্যাচ খেলবো না। এটা আসলে পুরোটাই নাটক, পুরোটাই নাটক। বাংলাদেশকে সাথে নিয়ে যেই নাটকটা সাজিয়েছে, সেই নাটকের ফলাফল ওই যে যদি বাড়তি অর্থ হাতিয়ে নেওয়া যায় আইসিসি থেকে। আইসিসি এই জায়গাটাতে নিরুপায়, কেননা এত এত লস, যেখানে বাংলাদেশ নেই, ওই স্টেডিয়ামে স্কটল্যান্ডের ম্যাচে দর্শক নেই, পাকিস্তান ভারতের ম্যাচ যদি আইসিসি আয়োজন করতে না পারে, এত এত লস, 500 কোটি টাকার উপরে লস হবে, সেই লস তো সামলাতে হবে। সেক্ষেত্রে ওই যে যেই শক্তিশালী বোর্ড যাদের মাধ্যমে আয়টা আসে, তাদেরকে তো একটু হলেও সহমত সহযোগিতা করতেই হয়। তাদের কাছে একটু হলেও তো নত হতে হয়, খত দিতে হয় নাকে, যেটা বাংলাদেশের সাথে করেনি আইসিসি। তবে এশিয়ার মধ্যে বিসিসিআই ছাড়া আর কোনো দেশ, আর কোনো ক্রিকেট বোর্ড আইসিসির সাথে এই প্রভাবটা খাটানোর মতো তো ক্ষমতাই নেই। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পারেনি, সেটা তো আমরা এই টি-20 বিশ্বকাপে দেখলাম। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, তাদের অবস্থাটাই তো এখন নাজেহাল। কেননা ওই যে সাঙ্গাকারা কিংবা জয়সূরিয়াদের ওই স্বর্ণযুগটা পারিয়ে এই পর্যন্ত যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসেছে, এখন তো তাদের ক্রিকেটের অবস্থানটাই তো নাজুক, সেই স্বর্ণযুগের চেয়েও অনেকটাই নাজুক। আফগানিস্তান কিংবা নেপাল, তাদের অবস্থাটাই কি? তারা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়েও অনেকটা নাজুক অবস্থায় রয়েছে। ক্রিকেটের তিন মোড়ল ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, তাদের যেই প্রভাব আইসিসিতে, সেই প্রভাবটা এই ঘটনাতে কিছুটা হলেও যদি কমে, সেটাও কিন্তু ক্রিকেটের একটা লাভ। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশেষে সেই কথাই কিন্তু বলবে, যখন তারা এই ইন্ডিয়ার ম্যাচটা খেলতে রাজি হচ্ছে, সেই সময়টাতে দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু এই বিষয়গুলোই সামনে নিয়ে আসবে। তাদের যেই লাভটা বাড়িয়ে নিল দ্বিপাক্ষিক সিরিজ কিংবা আইসিসির যেই রেভিনিউ, সেখানে সেই সকল বিষয়টাকেই তারা সামনে নিয়ে আসবে। যদি তাদেরকে প্রশ্ন করা হয়, তোমরা তো বয়কটের কথা বলেছিলে, ঠিক আছে বলেছিলাম, কিন্তু আমাদের এই লাভের কারণেই কিন্তু অবশেষে আমাদের খেলতে হচ্ছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাধ্য হতো অবশেষে এই ম্যাচটা খেলার জন্য, শুধুমাত্র মাঝে এই নাটকগুলো সাজিয়ে, সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকেও তারা নিয়ে এই নাটকগুলো সাজিয়ে নিজেদের লাভ, নিজেদের ফায়দা তুলে নিল। অনেকে আবার বলতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আইসিসির এই নমনীয় আচরণ, যেখানে বাংলাদেশকে তারা নিলই না, শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ খেলতেই দিল না, তাহলে বাংলাদেশও তো আইসিসির যে লাভের অংশ, সেখানে তো কম নয়।
আর বাংলাদেশ দিয়েও তো আইসিসি কম লাভ করে না। এই যে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ডের ম্যাচ, সেখানে তো দর্শকই নেই। সেখানে উত্তরটা হচ্ছে এই যে ভারত পাকিস্তানের ম্যাচ, সেই ম্যাচ একটা ম্যাচই পুরো আইসিসির লভ্যাংশের 50%-এর উপরেও প্রভাব ফেলে, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ টিম ওই প্রভাব ফেলতে পারে না। মূলত এই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে নাকে খত দেয়নি। সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের যে রাজনৈতিক অবস্থান, যেটা বাংলাদেশের সাথে বৈরী আবহাওয়া তৈরি করেছে, সেই জায়গা থেকেও মূলত তারা নাকে খত দেয়নি। ওই একটা জায়গা থেকেই, ওই একটা পয়েন্ট নিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বাংলাদেশের সাথে সেই নমনীয় আচরণটা করেনি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে এই নমনীয়তাটা হচ্ছে মূলত তাদের লেভেলে রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা রাজনৈতিক বা কূটনৈতিক যে অবস্থান, সেখানেও পাকিস্তান ভারতীয় যে আধিপত্য সেই জায়গাটাতে সমতায় রয়েছে, যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা রাজনৈতিক অঙ্গন বাংলাদেশকে সেই লেভেলে নিজেদের সাথে দেখতে চায় না, দেখতে পারছে না। মূলত এই সকল বিষয়, এই সকল জিনিসটাই বিসিসিআই এবং আইসিসি মেনে নিতে পারেনি। এজন্যই বাংলাদেশ শেষমেশ খেলতে পারেনি। বাংলাদেশের যে আবদার, সেটা আইসিসি কিংবা বিসিসিআই আইসিসির যেই অফিস, বিসিসিআইয়ের যেই অফিস, দুবাই অফিস আইসিসিকে বলা হয়। মূলত এজন্যই আমি বিসিসিআই আইসিসি একসাথে বলছি। এই জায়গাটাতেই এজন্যই রাজি হয়নি আইসিসি। তবে আমিনুল ইসলাম বুলবুল এই মিটিংয়ে থাকায় বাংলাদেশের একটা লাভ অন্তত হয়েছে, ওই যে মনদের ভালো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যদি কোনো নিষেধাজ্ঞা দিত কিংবা কোনো জরিমানায় ফেলতো আইসিসি, সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ নিশ্চিত করে আসলো। আমিনুল ইসলাম বুলবুল ওই একটা জায়গায় শেষমেশ লাভ কুড়াতে পেরেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা কোনো নিষেধাজ্ঞা কিংবা কোনো জরিমানার আন্ডারে পড়ে কিনা, সেই জায়গাটাই মূলত বাংলাদেশ নিশ্চিত করতে পেরেছে। আদৌ এই টি-20 বিশ্বকাপ কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইসিসির সাথে পাঙ্গা নিয়ে কোনো লাভ হয়নি। আপনার কি মনে হয় এই বিষয়ে? কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।